বর্তমান জামানায় এমন কোন আহলে হাদিসের মৌলবী আমার সামনে নাই কোরআন হাদিস থেকে সমস্ত সমস্যা সমাধান করে, কোরআন ও হাদিস থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা হানাফিগণ, আমরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা ইমাম মেনে নিয়ে নিছি। আর একজন ইমামকে মেনে নিয়ে কোরআন হাদিসের উপর আমল করা হচ্ছে ওয়াজিব। যিনি স্বয়ংসম্পূর্ণ মুজতাহিদ বা গবেষক নন, তিনি কখনো সরাসরি কোরআন ও হাদিস থেকে মসলা গ্রহণ করতে পারবেন না। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা ইচ্ছা মতো পছন্দ মতো বিবাহ করো 2 জন রমণীকে, 3 জন, 4 জনকে। আল্লাহ তাবারক তাআলা এখানে 2, 3, 4 বলেছেন। এখানে কি 2 আর 3 5, 5 আর 4 9 হবে? কোরআন থেকে তো তাই বোঝা যায়। আবার হাদিস কোরআনের সপক্ষে দেখা যাচ্ছে যে রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একসঙ্গে 9 জন বিবি রেখেছেন, আমরা হাদিস থেকে দেখতে পাচ্ছি। তাহলে কি 9 জন বিবি রাখা চলবে? বহু মানুষ এইখানে গোমরাহ হয়েছে। এমন এক পীর সাহেব আমার জানার মধ্যে, যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তার নামটা আর বলছি না, সারা জীবন 9 জন করে স্ত্রী রেখেছিলেন এবং তাঁর শত শত মুরিদ। তাদের দাবি, কোরআন যদি বুঝতে হয় তা আমাদের হুজুর বুঝেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছিলেন, আর তারপরে আমাদের হুজুর বুঝেছেন। এই জন্য কোরআনের উপরে আমল করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন 9 জন বিবি রাখার কথা বলে দিয়েছে, আল্লাহ রসুল 9 জন বিবি রেখেছিলেন। কোরআন ও হাদিস থেকে ফিট করে দিত তার মুরিদরা। এটা কি সঠিক হলো? দুনিয়া কি ভুল বুঝলো? আইম্মায়ে দ্বীন কি ভুল বুঝলেন? ওলামায়ে ইসলাম কেউ কি বুঝতে পারলেন না? কোরআন ও হাদিস থেকে সরাসরি মাসলা মাসাইল বাহির করতে গেলে এই অবস্থা চলে আসবে। এই জন্য একজন ইমামের অনুসরণ করা জরুরি। আলহামদুলিল্লাহ, অখণ্ড ভারত হানাফি প্রধান দেশ। এই দেশের মানুষ যুগ যুগান্ত ধরে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করে আসছেন। কিন্তু এখন আহলে হাদিস সম্প্রদায় এরা বলছে কোরআন ও হাদিস থাকতে আমরা মাযহাব মানতে গেলাম কেন? আর এই মাযহাবগুলি হলো ইসলামকে 4 টুকরো করে দেওয়া, ইসলামকে বিভক্ত করে দেওয়া। তাই যদি হয় তাহলে আহলে হাদিস হলো কেন? এরা আহলে কোরআন হলো না কেন? আগে তো কোরআন, আগে তো হাদিস নয়, তাহলে কোরআন না হয় আহলে হাদিস হলো কেন?